শনিবার থেকে বাংলার সঙ্গে দেশজুড়ে শুরু ডিজিটাল পদ্ধতিতে সেলফ এনুমারেশন অর্থাৎ স্ব-শুমারি। প্রথম ধাপে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন নাগরিকরা। এই প্রক্রিয়ায় প্রায় ৭০০ সরকারি ও সাহায্যপ্রাপ্ত এবং ৩০০টি নামী বেসরকারি স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যুক্ত করা হচ্ছে। প্রযুক্তি সচেতন এই শিক্ষার্থীরা নিজের পরিবারের সঙ্গে আরও 10টি পরিবারকে অনলাইনে সেলফ এনুমারেশনে উৎসাহিত করবে। জনগণনার পাশাপাশি প্রথম ধাপ গৃহগণনাও চলবে। আরও স্পষ্ট করে বললে, অনলাইনে আবেদনকারীদের 34টি প্রশ্নের মাধ্যমে বাড়ি গণনার পাশাপাশি হাড়ি গণনার তথ্যও দিতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর শুরু হওয়া এই অষ্টম জনগণনায় স্ব-শুমারি অর্থাৎ প্রথম ধাপ চলবে 15ই আগস্ট পর্যন্ত। শুক্রবার কলকাতা পুরসভার প্রশাসক বা কমিশনার স্মিতা পান্ডে জানিয়েছেন, শহরে এই জনগণনায় যুক্ত করা হয়েছে প্রায় 700 সরকারি এবং সাহায্যপ্রাপ্ত এবং 300টি নামী বেসরকারি স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের। স্কুলের প্রতিটি ক্লাসে একজন সেন্সাস প্রিফেক্ট নিয়োগ করা হচ্ছে। প্রযুক্তি সচেতন এই শিক্ষার্থীরা নিজের পরিবারের সঙ্গে আরও 10টি পরিবারকে অনলাইনে সেলফ এনুমারেশনে উৎসাহিত করবে বলে আমাদের বিশ্বাস। পুর প্রশাসক জানান, কলকাতার আনুমানিক 55 লক্ষ জনসংখ্যার মধ্যে অন্তত 25 থেকে 30 লক্ষ নাগরিককে এই সেলফ এনুমারেশনে নিয়ে আসার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। কলকাতায় 8,200 জন এনুমারেটর ও 1,400 জন সুপারভাইজারকে গণনার কাজে নিযুক্ত করা হয়েছে। জনশুমারি সংক্রান্ত পোর্টালে অর্থাৎ https://se.census.gov.in এ ঢুকে মাত্র 10 মিনিটে যে কেউ সহজেই ফর্ম পূরণ করতে পারবেন। ওয়েবসাইটটি শুক্রবার রাত 12টা থেকেই সক্রিয়। পরপর 8টি ধাপে ফর্ম পূরণ করলে 11 সংখ্যার এসিআইডি মেসেজ চলে আসবে আবেদনকারীর মোবাইল বা ইমেলে। স্মিতা পান্ডে আরও জানিয়েছেন, প্রতিটি পরিবারকে অত্যন্ত যত্ন সহকারে 11টি সংখ্যার তথ্যটি সংগ্রহ করে রাখতে হবে, কারণ পরে বাড়িতে গণনা কর্মীরা এলে এটাই দিতে হবে। যারা অনলাইনে এই সেলফ এনুমারেশন করতে পারবেন না, তাদের কি হবে? তাদের জন্যও চিন্তা নেই। আগামী 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত ফিল্ড এনুমারেশন করতে কলকাতার পাশাপাশি সমস্ত জেলায় বাড়ি বাড়ি যাবেন জনশুমারিতে নিযুক্ত সরকারি কর্মীরা। এরপর দ্বিতীয় দফায় লিঙ্গভেদে জনশুমারি চলবে আগামী 2027 সালের 28শে ফেব্রুয়ারি। হাই নিউজ নেটওয়ার্ক।